চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশ ক্রিকেটারদের গার্ড অব অনারে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন উসমান খাজা। ক্রিকেট মাঠ যদি হয় তীর্থস্থান, সেই তীর্থেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সিজদা দিলেন উসমান। সাক্ষী হলো পরিবার পরিজন, বাবা মার চোখ ভিজল অশ্রুতে, সন্তানরা গর্বিত হলো বাবার কীর্তিতে। অ্যাশেজের পঞ্চম টেস্টটা উসমান খাজার জন্যই স্মরণীয় হয়ে থাকবে সবার মননে। মাঠের খেলায় অবশ্য এই টেস্টেও তেমন ভিন্ন কিছু দেখা যায়নি। 5 ম্যাচ সিরিজে চতুর্থবারের মতো হেরেছে ইংল্যান্ড। এসসিজিতে ওদের হার 5 উইকেটে। অ্যাশেজ জয় হয়েছিল আগেই। এদিন মাঠ ভর্তি দর্শকের সামনে ট্রফি উদযাপন করেছে অস্ট্রেলিয়া দল। যে অ্যাশেজ শুরু হওয়ার আগে আলোচনা হয়েছিল বিস্তর, সেই অ্যাশেজে ইংল্যান্ড পাত্তাই পায়নি তেমন। তবে এই সিরিজ মনে রাখার মতো ঘটনা দিয়ে গেছে অনেক। সিডনিতেই সিরিজে 600 রান করার পর ট্রাভিস হেড বলেছিলেন, মনে হচ্ছে 400 রান বেশি করে ফেলেছি। বিনয় বলেন অথবা হেঁয়ালি, হেডেরই মানাই। কেননা ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন অস্ট্রেলিয়া ব্যাটার। 3 সেঞ্চুরি করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড। সেরা 5-এ হেডের সাথে আছেন আরও 2 অজি ব্যাটার। আর 2 এবং 3 নম্বর জায়গাটা গেছে ইংলিশ জো রুট আর হ্যারি ব্রুকের দখলে। ব্যাট হাতে যেমন ছড়ি ঘুরিয়েছেন হেড, বোলিংয়ে আগুন ছড়িয়েছেন মিচেল স্টার্ক। বলা যায় একা হাতে অজি বোলিং অ্যাটাককে টেনেছেন বাঁহাতি পেসার। 5 ম্যাচে 31 উইকেট সেই প্রমাণই দিচ্ছে। 22 উইকেট নিয়ে 2 নম্বরে আছেন ব্রাইডন কার্স। সেরা 5-এ আছেন আরেক ইংলিশ পেসার জশ টাঙো। বাকি দুজন অজি পেসার স্কট বোল্যান্ড এবং মাইকেল নেসার। ব্যাটিং বোলিংয়ে ইংলিশদের ব্যক্তিগত সাফল্য থাকলেও সিরিজটা তারা ভুলে যেতেই চাইবে নানা বিতর্কের কারণে। সিরিজের মাঝপথে ছুটি কাটাতে গিয়ে অতিরিক্ত মদ পানের অভিযোগে বিদ্ধ হয়েছে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। এ নিয়ে চলছে তদন্ত। ঘরে বাইরে বয়ে গেছে সমালোচনার ঝড়। সাথে যুক্ত হয়েছিল জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপদের পুরো সিরিজ জুড়েই অফ ফর্ম। তবে কিছুই যে ভালো হয়নি ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে বলা যাবে না তা। 14 বছর পর অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট জিতেছে ইংল্যান্ড। মেলবোর্নে মাত্র 2 দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার ঘটনা মনে রাখবে ইংলিশরা। একই সাথে এবারের মতো ওই জয়টাই হয়তো চাকরি বাঁচিয়ে দেবে ব্র্যান্ডন ম্যাককালামের। ফয়সাল হাবিব, 71।